তো এইবার 100 ফুটের জায়গাটা আপনার সেই তীব্র ইচ্ছা, আর 1 ইঞ্চি যে খোঁড়ার যে মাটির জায়গাটা অল্প একটু মাটি দিলে বোঝা যাচ্ছে সেটা আপনার অল্প ইচ্ছা। তার মানে কি ছোট একটা জন্ম হলেই আপনার মোক্ষ প্রাপ্তি। তো আরও অন্য বিষয় রয়েছে, সেগুলো আর বললাম না। ভিডিওর লাস্ট পজিশনে আমরা চলে এসেছি। ভিডিওর কিছুটা আগে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ নিয়ে আলোচনা করলাম না, সেটা আলোচনা করতে গিয়ে আমার একটা গল্প মনে পড়েছে, মানে একটা কাহানি মনে পড়েছে, সেটা আপনাদেরকে বলছি। এই গল্পের মাধ্যমে এই ভিডিওটা শেষ করব। খুব একটা ভালো কাহানি। একটা জঙ্গলে, গভীর জঙ্গলে 4টে ঋষি বাস করত, ঠিক আছে? এবং একটা ঋষি জ্ঞান যোগের উপরে সাধনা তপস্যা করত, আরেকটা ঋষি ভক্তিযোগের উপরে সাধনা তপস্যা করত, আরেকটা ঋষি কর্মযোগের উপরে সাধনা তপস্যা করত, এবং আরও একটা ঋষি শক্তি, এনার্জি বা গতির উপরে সাধনা তপস্যা করত। 4টে ঋষি, মহান ঋষি, এবং 4টে ঋষি মহাদেবের অন্যতম ভক্ত, খুব পরম ভক্ত মহাদেবের। এবং মহাদেবের সঙ্গে তারা দেখা করতে চান এবং মহাদেবের কাছ থেকে বরদান পেতে চান, ঠিক আছে? এবং 4টে ঋষি একসময় পুরো এক জায়গা হয়ে কথাবার্তা বলেছিল এবং তাদের যে উদ্দেশ্য সেটা জানিয়েছিল। সেই দিন থেকে 4টে ঋষি 4জনকে নিজেদের মধ্যে কেউ অপরকে দেখতে পায় না। মানে তারা কখনো ঝগড়া মারামারি করেনি, কিন্তু তর্কের মাধ্যমে তারা নিজেদেরকে পছন্দ করে না। কেননা কর্মযোগের যে কর্মযোগ নিয়ে যে ঋষিমুনি সাধনা তপস্যা করে, সে মনে করে যে আমি সব, আর যে ভক্তিযোগ নিয়ে যে ঋষি সাধনা তপস্যা করে সে মনে করে যে আমি সব কিছু। সে কর্মযোগ নিয়ে যে সাধনা তপস্যা করে তাকে মানতে চায় না, এবং যে ভক্তিযোগ নিয়ে সাধনা তপস্যা করে তাকেও মানতে চায় না। মানে একে অপরকে মানতে চায় না। তারা নিজেরাই মনে করে যে আমি সব, আমারটাই ঠিক, অন্যটা ভুল, ঠিক আছে? ঠিক আছে, মোট 4টে ঋষিমুনি। এবার একদিন জঙ্গলে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? এবার 4টে ঋষি আলাদা আলাদা স্থানে থাকে, এবং সেই স্থান ছেড়ে 4টে ঋষি জঙ্গলের এমন একটা পজিশনে চলে এসছে, মানে দূরে দূরেই আছে, ঠিক আছে? কিন্তু সে তাদের স্থান অনেক দূরে। এবার হুট করে জঙ্গলে, ঠিক আছে? আর তারা কিন্তু খুব, এটা মনে রাখবেন, তারা কিন্তু খুব পরম, মানে মহাদেবের পরম ভক্ত। মহাদেবকে বহুত ধ্যান তপস্যা করে তারা এখনও কিন্তু মহাদেবের দেখা পায়নি, বা বরদান তাদের কাছ থেকে, মহাদেবের কাছ থেকে কিন্তু পায়নি এখনও তারা, 4টে ঋষিমুনি, ঠিক আছে? এবার 4টে ঋষিমুনি এইবার সেই জঙ্গলে একদিন হুট করে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। বৃষ্টি খুব গভীর, ঠিক আছে? এইবার হুট করে তারা বলতে থাকলো যে, এইবার তারা দৌড়তে থাকলো যে কোনো আশ্রয়ের জায়গা। এবং 4টে ঋষিমুনি মানে বৃষ্টিকে পছন্দ করতো না, ঠিক আছে? মানে ভিজে যাবে এটা পছন্দ করতো না, ঠিক আছে? তো এবার 4টে ঋষিমুনি এবার হুট করে দৌড়তে থাকলো, আর মহাদেবকে বলতে থাকলো যে মহাদেব, আপনাকে ডেকেছি, আপনি তো আসেননি একবারও, কিন্তু অন্তত এই কাজটা করে দিন যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে চলে এসেছি, মোটামুটি আপনি বৃষ্টিটা বন্ধ করে দিন। সে আপনি যদি না দেখা দেন, বৃষ্টি অন্তত বন্ধ করে দিন। হে পরমাত্মা, আমাদের এই বৃষ্টিটা বন্ধ করে দিন। এবার এটা ডাকতে ডাকতে বৃষ্টি বন্ধ হচ্ছে না। টোটাল ওই জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, ঠিক আছে? মন্দির আছে। এবার মন্দিরটা একটু ভাঙাচোরা। এবার সবাই গিয়ে ওই মন্দিরে গিয়ে উঠেছে। এবার মন্দিরে ফাটল ফাটল, তাদের গায়ে তাও বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর তারা এমনি অলরেডি ভিজে এসছে, ঠিক আছে? বৃষ্টি খুব গভীর। এইবার ওই মন্দিরে, মহাদেবের মন্দির, ঠিক আছে? মহাদেবের একটা মূর্তি আছে, হচ্ছে মূর্তিটা যেখানে আছে, মহাদেবের মূর্তি যেখানে আছে সেখানে বৃষ্টিটা কম পড়ছে, মানে পড়ছেই না। তার আশেপাশে গেলে বৃষ্টি খুবই কম পড়ছে, ছিটা ফোটা মতন। কিন্তু তারা যে মন্দিরের আরও অন্য অন্য সাইডে আছে সেখানে ফাটল ধরার জন্য অনেক বৃষ্টি পড়ছে। মানে এইবার তারা প্ল্যান করলো, 4জনই প্ল্যান করলো যে এখন কোনো উপায় নেই, চারজন চারজন আলাদা বিষয় নিয়ে ধ্যান তপস্যা করে, কিন্তু এখন টোটাল ওই মহাদেবের মূর্তির কাছে গিয়ে মহাদেবের মূর্তির গায়ের সঙ্গে ঘেঁষে দাঁড়িয়ে থাকলো। আর হুট করে মহাদেব, আর তখন হুট করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি বন্ধ হয়েই টোটাল মহাদেব আবির্ভাব হলো। মানে মহাদেব আসলো, বললো কি, আপনারা আমাকে ডেকেছেন এবং আপনারা আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছেন, আমি আসতে বাধ্য হয়েছি।
এবার আমি তো বৃষ্টিটা বন্ধ করে দিয়েছি, আপনাদের কি আর কোনো কোনো কিছু বরদান কি পেতে চান বা চাইছেন আমার কাছ থেকে, তাহলে বলতে পারেন। এবার 4টে ঋষিমুনি রেগে তো ফায়ার, বলছে কি আমরা এতক্ষণ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে ভিজে ভিজে দৌড়ে এসেছি, আপনি ওই সময় কেন আসেননি? বলছে কি, মহাদেব এসে বলল, তোমরা 4জন তো জ্ঞান, কর্ম, ভক্তি, শক্তি 4জন আলাদা আলাদা জায়গা ছিলে, আমি কি করে আসব? যে কোনো ঋষি, আপনি আপনি যে ঋষি, আপনি হয়তো জ্ঞান যোগ নিয়ে তপস্যা সাধনা করছেন, আপনি কর্মকে মানছেন না, আপনি ভক্তিকে মানছেন না, শক্তিকে মানছেন না, তাহলে আমি আসবো কী করে? কিন্তু 4জন আর যে ভক্তি যোগ নিয়ে আছে, ভক্তি যোগ নিয়ে যে সাধনা তপস্যা করছে, সে কর্মকে মানছে না, জ্ঞানকে মানছে না, তাহলে আমি কি করে আমি আসতে পারি? আপনারা বহু বছর ধরে তপস্যা করছেন, আমি মানছি, কিন্তু আমি আসবো কী করে? আপনাদের কাছে পুরো কোয়ালিটি তো আসেনি। টোটাল 4জন যখন আমাকে জড়িয়ে ধরলেন, টোটাল জ্ঞান, কর্ম, ভক্তি, শক্তি 4টে এক জায়গা হয়েছে, আমাকে আসতে বাধ্য করেছেন আপনারা। তারপরে মহাদেব যে কথাগুলো বলেছিল, এই যে টোটাল কোয়ালিটিটা, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, এই টোটাল বিষয়টা যদি একজন ব্যক্তি, কোনো একজন ঋষির মধ্যে যদি আপনাদের থাকতো, তাহলে আমি অলরেডি অনেক আগেই চলে আসতাম, কিন্তু একজনের মধ্যে আমি পাচ্ছিলাম না, ওর জন্য আসতে পারিনি। এবার 4টে ঋষিমুনি নিজেদের দিকে তাকাতাকি করছে যে তারা কত বড় ভুল পথে ছিল, এবং 4টে ঋষিমুনির মুখে পুরো একদম চোখে জল, এবং 4জন ঋষিমুনি মহাদেবের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন, মহাদেব আমাদের অনেক ভুল হয়ে গেছে। মহাদেব বলল, সব কিছুই কর্ম, আর ভক্তি, ভক্তি যেটা করছো সেটাও কর্ম, শক্তি দিয়ে সাধনা করছো সেটাও কর্ম, ঠিক আছে? জ্ঞান যোগ, জ্ঞান যেটা অর্জন করছো সেটাও একটা কর্ম, সব কিছু একে অপরের সঙ্গে বেঁধে আছে। কিন্তু 4জন যখন আপনারা জড়িয়ে ধরলেন, তখন আমি আসলাম বৃষ্টিটা বন্ধ করে, এবার আপনাদের বরদান দিতে এসছি। 4টে তো এখান থেকে, তো এই হলো বিষয়। এখান থেকে আপনি কি শিখলেন? আমার এই ভিডিওতে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়তো বলা রয়েছে, ঠিক আছে? কিছু লোক হয়তো বুঝতে পারবে, কিছু লোক হয়তো নাও বুঝতে পারে, কিছু লোক, বেশিরভাগ মানুষ বুঝে ফেলতে পারবে, কিন্তু না বোঝারও কারণ রয়েছে। মনে করুন আমি কাজ করি সেলাই কাজ, ঠিক আছে? আমি কাজ করি সেলাই, এইসব জামা প্যান্ট, গেঞ্জির জামা প্যান্ট তৈরি করি। এখন যদি আমাকে কেউ রকেট সায়েন্স রকেট বানাতে দেয়, আমি কি পারবো বানাতে? না। রকেট সায়েন্সের জ্ঞান দেয়, হুট করে সেই জ্ঞান নলেজ নিয়ে আমি কালকেই কি বুঝে ফেলে রকেট বানাতে পারবো? না, টাইম লাগবে। যেরকম আমাকে এই কাজটা শিখতে টাইম লেগেছে, রকেট বানাতেও টাইম লাগবে। এখন আমি এই কাজ করে কেউ রকেট বানাতে দিলে অবশ্যই আমি পারবো না, সেই জ্ঞান নিয়ে কালকেই আমি তৈরি করতে পারবো না রকেট, টাইম লাগবে। তো এরকমই একটা বিষয়, যে হুট করে আমি কোনো কিছু কথা বললাম যে এটা রকেট সায়েন্স না, এটা রকেট সায়েন্সের মতন কথা না, কিন্তু এমন কিছু কথা হয়তো আপনি এর সঙ্গে পরিচয় হননি, বা এমন কিছু বিষয় যেটা আপনি হয়তো আগে শুনেননি, তো এটা প্রথমে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, আরও অনেক কিছু জানতে হবে, তবে হয়তো আপনি কিছুটা বুঝতে পারেন, ঠিক আছে? আমার এই ভিডিওতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে, যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।